মাদাম বিবির হাতে নবীর ভালোবাসার বাগান সাজাইছে। আল্লাহু আকবার। কে গো এই সন্তানের মা হয়েছো? কে এই সন্তানের বাবা হয়েছো? তোমার কলিজার টুকরা সন্তানেরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তাদেরকে হায়াত দেয়। সকলে বলো মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি কি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ? ও আয়েশা, নবী গো, এই দাগগুলি যদি আঘাতের দাগ হয়, মায়ের দাগ হয়, আমি দেখলেই আমার কষ্ট হবে গো নবী। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আমি আর কষ্ট পাবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, না না, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, অর্ধ হাত নিচে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, জিহ্বা পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে যাবে। আমার উম্মতেরা রে, ওই বিপদের মাঠে নবী কই নবী কই বলে কাঁদতে শুরু করবে। আমার উম্মতের কান্না শোনার মতো আমি রাসূল ছাড়া কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের মুহূর্তে এই পাথরের আঘাতের দাগগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া কাঁদবো। প্রভু গো, আমার উম্মতের কান্না আমি সইতে পারি না। আর কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। বন্ধু গো, আমি যে তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার ভালোবাসার প্রমাণ তুমি নিয়ে যাও। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ তুমি যখন উম্মতের জন্য রেখে দিলা গো বন্ধু, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ সহজেই মাফ করে দিব, মাফ করে দিব। আগাম জামিনের ঘোষণাও দিবেন। সেই ঘোষণাটা কি? কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা